আমার নবীর সাহাবী নতুন বউ গড়ে তুইয়া মাত্র মদিনার বাজারও গেছেন। ওই সময় খবরিয়ায় খবর পাঠাইছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রে, মদিনার নবী মুতার যুদ্ধের সেনাপতি, প্রধান সেনাপতি তোমার নিযুক্ত করছেন। তুমি পয়লা সেনাপতি, 2 নম্বর জাফর তৈয়ার, 3 নম্বর হইলা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাড়াতাড়ি নবী কইছেন রওনা দিথায়, যুদ্ধের জন্য প্রস্তুতি নিথায়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনার বাজারও কত আনন্দ লইয়া ফুর্তি লইয়া নতুন বউয়ের জন্য কসমেটিক্স কেনার জন্য গেছেন। আমরার বিয়া শাদীর সোহাগ বুড়া দেওয়া হয়নি, কত বিয়া বাঙ্গিয়া সোহাগ বুড়ার কারণে দুলিশাত হইয়া যায়। বর একবার দৌড়াইন কইনার বাড়ি এলা, আর একবার দৌড়াইন, ঠিক না বে ঠিক? আর একে করলে পাওয়া যায় ইয়ারিং 2টা, খাটা 2টা, ঠোঁট ফালিশ, নখ ফালিশ, গাল ফালিশ, দাঁত ফালিশ, চিরইন এখান, আয়না এখান, চকলেট 2টা, বড় আচার 2টা। ও ওটা হইল সোহাগর বুড়া, ঠিক না বে ঠিক? ও বুড়া লইয়া কত বিয়া বাঙ্গিয়া যায় গিয়া। আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আনন্দ লইয়া বউ লাগি কসমেটিক্স কিনাত বাজারও গেছেন। যেমনে খবরিয়ায় খবর কইছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রে, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, নবীজি মুতার যুদ্ধে তোমারে প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন। যেই মাত্র খবরটা শুনলেন, বউয়ের জন্য কিছুই না কিনিয়া দৌড় দিয়া সর্বপ্রথম বাড়িতে আসলেন। আসিয়া জিজ্ঞাসা করলেন আমার নতুন বউ কোন ঘরে আছেন? তারা দেখাইয়া দিলে এই রুমে আছেন। বাহির থেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। ঘরের ভিতরে কে আছো গো? আমি জানি আমার নতুন বউ, আমি আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমার সালাম তুমি গ্রহণ করো আর আমারে বিদায় দেও, দেখা হবে জান্নাতে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, আমার মদিনার নবী আমারে মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, প্রথম সেনাপতি। আমার পরে আরে 2 জন গো, বিদায় আমি আর গাজী হইয়া আসতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইব। স্ত্রী গো, আমার মাই বাবায় বড় আনন্দ করিয়া তোমার সাথে আমার বিয়াটা দিয়া দিসলা গো, আমি ওলা খুশি করিয়া তোমারে বিয়া করছিলাম। আজকে তোমার সাথে আমার সাক্ষাৎ হওয়ার কথা, কিন্তু আমার মদিনার নবী আমারে তো মুতার যুদ্ধের প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন। ও স্ত্রী, তোমার চাইতে আমার রাহমাতাল লিল আলামিনের মহব্বত আমার অন্তরে বেশি গো, বিদায় দাও, দেখা হবে জান্নাতে। ও জামডরের মুরব্বিয়ান, যুবক বন্ধু, পর্দার অন্তরের মা, ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়ে ডাক দিয়া বললেন, স্বামী গো, আমারও মা বাবায় বড় আদর করিয়া বড় আনন্দ মনে আপনার সাথে আমারে বিয়া দিছিলা। আজকে আপনার সাথে আমার সাক্ষাৎ হওয়ার কথা গো, কিন্তু স্বামী গো, নবীজি মুতার যুদ্ধের সেনাপতি আপনাকে নিযুক্ত করেছেন, বিদায় আমি আপনাকে আটকাইব না। একটা আবদার, আমার একটা দরখাস্ত যদি রাখো গো, আমার দরখাস্তটা পেশ করতাম, আপনি রাখবানি। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দি বললেন, স্ত্রী গো, কিতা আবদার করতে তাড়াতাড়ি করিলাও, আমার নবী অপেক্ষা কররা, আমি তলোয়ার লইয়া যুদ্ধের অস্ত্র লইয়া রেডি হইতে হবে। ওই সময় ঘরের ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী গো, আমি আপনাকে আটকাইব না, একটাবার ঘরের ভিতরে যদি দয়া করিয়া আসেন গো, আমি আপনার মুখ কানা এক নজর দেখিয়া রাখব। ও স্বামী, কোনদিন আপনাকে দেখি নাই, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আজকে ঘরের ভিতরে আসার পরে আপনার চেহারা খান আমি চিনিয়া রাখবো গো স্বামী। কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থাকিয়া আমি ওই যে আপনারে দেখিয়া চিনিয়া রাখবো গো। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি তুকাইয়া তুকাইয়া আপনারে বাহির করে জান্নাতে যাব। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, সম্ভব না, সম্ভব না, ঘরের ভিতরে আসতে পারবো না। আমি যদি ঘরের ভিতরে ঢুকি যাই গো, তুমি আমার মুখের দিকে তাকাইবে, আমি তোমার মুখের দিকে তাকাইব, মায়া পয়দা হয়ে যাইবে গো। যেই সময় ইসলামের ঝান্ডা নিয়া, কলিমার ঝান্ডা নিয়া মুতার যুদ্ধে আমি সেনাপতির দায়িত্ব পালন করব, ওই সময় যদি তোমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে যায় গো, আমার মুসলমান ভাইয়ের কষ্ট হয়ে যাইতে পারে, আমার ইসলামের কষ্ট হয়ে যাইতে পারে, কোরআনের ক্ষতি হইয়া যাইতে পারে।
যদি তোমার এই চেহারার কারণে ইসলামের কষ্ট, ইসলামের যদি ক্ষতি হয়, মুসলমানের কষ্ট হয় গো, মুসলমানের ক্ষতি হয়, কিয়ামতের দিন আমার আল্লাহ এবং আমার নবীর কাছে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় মুখ দেখাইতে পারবো না। ওই স্ত্রী বিদায় দাও, দেখা হবে জান্নাতে। বিদায় নিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে কাফিরদের সাথে যুদ্ধ করিয়া প্রথম সেনাপতি শহীদ হইয়া গেলেন। এরারে শহীদ হয়ে বাবা আমার আল্লাহ বলেন, ও জামডরের বান্দাবান্দিরে, ও নবী আপনার খালা সাহাবীরে জানাইয়া দাও, জামডরের উম্মতরে জানাইয়া দাও, এই দুই আমল যদি করেন তাইলে মুতার যুদ্ধে, ওহুদে, বদরে, খন্দকে, তবুকে, হুনাইনে যারা যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেছে, স্ত্রীকে এতিম বানাইছে, ছেলে মেয়েকে এতিম বানাইছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তারা যেই জান্নাতে থাকবা, আমি আল্লাহ এই দুই আমলের বদৌলতে জামডরের সমস্ত আপনার উম্মতদেরকে আমি আল্লাহ শুহাদাওয়ালা জান্নাত দান করব। আমার বাবারা, আমার ভাইরা, নবীওয়ালা শুহাদাওয়ালা জান্নাত যাইতে হলে আমল করা লাগে কয়টা? কয়টা? দুইটা। কিতা কিতা? আমার আল্লাহ আয়াতের প্রথমে বলে দিয়েছেন, ওয়ামান ইউতিইল্লাহ, আল্লাহর ইতাআত বমায়না আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, ওয়ার রাসূল, আমার নবীর ইতাআত করতে হবে, আমার নবীর রঙ্গে রঙ্গিয়া আমার আরশের মালিক আল্লাহর গোলামি যদি করে যাইতে পারি বাবা, ও জামডরের মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ ওয়াদা করেছেন রে, ও বান্দা বান্দি রে, যদি আমার নবীর রঙ্গে রঙ্গিয়া এই দুই আমল করিয়া তোমরা যাইতে পারো রে, আমার গোলামি করিয়া যাইতে পারো, আমার নবীর ইতাআত করিয়া যাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম নবীওয়ালা, সিদ্দিকওয়ালা, শুহাদাওয়ালা, সালেহিনওয়ালা জান্নাতের মালিক, যেই জান্নাতে মদিনার নবীরে তুই পাইবে রে, মদিনার নবীর চেহারা দেখি দেখিয়া তুই থাকতে জান্নাতে পারবে রে, ও জান্নাতটা আমি আল্লাহ তোমরা রে দান করমু। বিদায় আমল পাইলাম কয়টা? তাইলে ফাওয়াদরি বলি আজ থাকি আল্লাহর হুকুম আর আমরা অমান্য করব না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করি আল্লাহ আজ থাকি তোমার হুকুম ছাড়া আর ফাও ডুলাইব না। আয় আল্লাহ তোমার নবীর রঙ্গে রঙ্গিয়া তোমার গোলামি করার তৌফিক দেও, বড় করি আমিন। হয় আমার বাবারা, আমার ভাইরা, যারা নবীওয়ালা জান্নাতে যাইতে চায়, আল্লাহর গোলামের মধ্যে একটা গোলামি হইল আল্লাহ দৌলত দিলে আল্লাহর নামে বিতরণ করা লাগে, আল্লাহকে দান করা লাগে, আল্লাহর করে দান করা লাগে। আর ওটা হইল ইবাদতের মধ্যে একটা ইবাদত, ঠিক না বে ঠিক? বিদায় মুফতি সাহেব দান দাইলিছন, এখন আমি পুরান খানছি খাসি এখান লইয়া আর ফাটাঙ্গে লইয়া লুরাত বার হইছি, দেখি চাই জমিনও তুলা লুড়িয়া দান বান ভাইনি। আমার বাবাদের মধ্যে আমার আল্লাহ নবীওয়ালা জান্নাত, শুহাদাওয়ালা জান্নাত, সিদ্দিকওয়ালা জান্নাত দান করতা। একজন আব্বা চাই আপনি আল্লাহর ঘর মসজিদ বড় আশা করিয়া ডালাইয়ের কাম করছেন, 2 থেকে 3 লক্ষ টাকা ঋণ আছেন। আমার সেক্রেটারি সাহেব, আমার ভাই মৌলানা সাহেব, ইমাম সাহেব কইছেন, দেখি চাই আমি 20 জন বাপ চাই, আমরা ও 1 লাখ দিলেইতাম। একজন আব্বা আসননি মাত্র 5,000 টাকা, ও 5,000 টাকার বদৌলতে আমার আল্লাহ আপনারে, আপনার আওলাদ রে নবীওয়ালা, সিদ্দিকওয়ালা, শুহাদাওয়ালা, সালেহিনওয়ালা জান্নাত দান করতে। একজন বাপে হাত খান তুলা মারো। নবীওয়ালা জান্নাত যাইতে চাই মাত্র 5,000 টাকার বদৌলতে। দেখি চাই একজন বাপে ইজ্জত খান রাখো, আমি 5,000 টাকা দিমু, আমার বাচ্চা বিদেশ আছে, আমার রুজি থাকি দিমু। একজন বাপে কো আমি 5,000 টাকা দিমু, একটা হাত তুলা মারি দেখাও বাবা। ইয়া আমিন কই আরো জোরে ইয়া আল্লাহ। পয়লা একটা হাত ফেল দিতাম কিন্তু মাত্র 5,000। মুফতি সাহেব তো বাক্কা করিয়া গেছে, মুই তোরা উগাইয়া দিয়া যাই না। দেখি যাই একজন বাপে খাও না রে, অত সময় আলোচনা করিয়া, অত মজার আলোচনা করিয়া যদি থুড়া লুড়িয়া যাইতাম পারি না, পকেট খাটি যাইতাম পারি। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আয় আল্লাহ ঐতিহ্যবাহী বৈরাগী বাজার নোয়াগাঁও মহিলা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল, আয় আল্লাহ আমার ভাই মৌলানা জাকারিয়া আহমদ 5,000 টাকা হোক আমার হাবা। আল্লাহ তুমি সদকারে কবুল ফরমাও। আল্লাহ আমার বাইরে তার আওলাদ রে, তার খানদান রে নবীওয়ালা জান্নাত দান করিও। আল্লাহ দুনিয়ার সকল নেক আশারে তুমি ঘুরাই দিও। আল্লাহ দুনিয়াত কোনো গাটো তুমি আটকাইও না, কোনো মানুষের কাছে বেইজ্জত করিও না। ভরপুর দৌলত দিও, ভরপুর রিজেকের ফয়সালা করিয়া দিও। আল্লাহ তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, হৌর হলি, মামা মামি, খালা খালু, ফুফু ফুফা, মহিমুয়া, আল্লাহ যে যেন কবরবাসী গো, আল্লাহ
সবাইরে তুমি মাফ করে দাও আমিন হয়। 2 নম্বর একজন বাপ দেখাই নিকিলা রস বারো অত রস বা করিয়া যদি মসজিদের 1 লাখ তুলিয়া যাইতাম পারি না তে প্রধান অতিথি দেওয়া যাইত না, চলবে ইনশাল্লাহ। 2 নম্বর ফাঁস আল্লাহ তোমার যেই বন্দায় 2 নম্বর ফাঁস দিবা যে তো যত আশা দুনিয়ায় থরছন তুমি আল্লাহ তোমার বন্দার আওলাদর সকল আশারে ফুরাই দিও আমিন খাও। দেখি চাই আল্লাহ সকল আশা ফুরাই দিতা আশা করি বইছো যুবক ইউরো যাইতে আল্লাহ আশা করাইবা হো আত্তুল আমার শুনছে নারায় তাকবীর জাকারিয়া লাইনে জাকারিয়া বাহ ওই তো মৌলানা জাকারিয়া আর আমার ভাই সাহেব জাকারিয়া ইয়া আল্লাহ ডাকিলেন জাকারিয়া নবী খরাতে তান মাতা সিরি গজলে গো গাও নানি হুনো নানি আয় আল্লাহ মৌলানা জাকারিয়া প্রথম ফাঁস আর 2 নম্বর আমার ভাই জান জাকারিয়া 2 নম্বর ফাঁস দিলা গো আল্লাহ আমার ভাই জাকারিয়া সাবর সদগারে কবুল করিলাও আল্লাহ মনের আশা কান্দে ফুরাই দিও যত নেক আশা করছুন তান তানোর আওলাদ বিবি বাচ্চাইন তোর আশা ফুরাই দিও আমার ভাই জানোর মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হরি যারা আন্দার ঘর কবর আল্লাহ জামডোর গুরুস্থান ঘুমাই রইছুন গো গাছওয়ালা বাসওয়ালা গুরুস্থান চন্দে গুজি বাগে মন বুস্তানে মন চন্দে গুজি বাগে মন বুস্তানে মন ইনা গুজি গুরে গুরুস্থানে মন আল্লাহ তান কবরবাসী হকলরে এই মুহূর্তে মাফ করে দাও গোটা জামদরের কবরস্থানের মধ্যে গান্ডে মাফ করে দাও গোটা উম্মতে নবীর উম্মতর কবর রে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ ভাই জাকারিয়ার মনের আশা ফুরাই দিও আমিন। 3 নম্বর একজন ভাই চাই 2000 লাইভ থেকে আইছে খাদিপুর বাড়ি ইশতিয়াক মাহমুদ ভাই খাদিপুর আমার ভাই 2000 টাকা দিবা হোক আমার হাবা আল্লাহ কবুল আয় আল্লাহ আমার ভাই গু বিদেশ যাইতো বড় আশা করছে আল্লাহ তুমি সর্বশক্তিমান ভাই ইশতিয়াক মাহমুদের সদগারে কবুল করিলাও আমার ভাইয়ের মনের আশারে তুমি মাওলায় ফুরাই দিও আল্লাহ কবর রে জান্নাতের বাগান বানাই দিও তানা আওলাদর কবর রে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ মনের আশা ফুরাই দিয়া ইউরোপের দেশ লাগিয়া আর নাই আমেরিকা লন্ডন কানাডা ফ্রান্স ইটালি স্পেন আল্লাহ রোমানিয়া হইয়া আলবেনিয়া হইয়া লিথুনিয়া হইয়া ক্রোয়েশিয়া হইয়া চেক প্রজাতন্ত্র হইয়া আল্লাহ আমার জামডোর সহ আমার ভাই যেন 2000 দিলা আল্লাহ আমার যুবকদেরকে তুমি ইউরোপিয়ান বানাই দাও আমিন। কাতার থেকে আরো ভাই নাম সারা অনেক চোখ হ্যাঁ কাতার থেকে একজন বাইয়ে দিছেন 2000 আল্লাহ কোন বিদেশির লাশ বানাইয়া নিও না আল্লাহ বিদেশের জমিনও বিভাগ ফালাইও না আয় আল্লাহ ভাই কাতারের 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো গো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদে আসানরে পূরণ করে দাও বিদেশের সফর রে কামিয়াবি দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বর 5000 টাকা আমার 4 জন ব্যবসায়ী রে বা 20000 হইতো আল্লাহ 3 নম্বর যেই বাপে 5000 টাকা দিবা ওগো মালিক তোমার বন্দার আওলাদ কিয়ামত পর্যন্ত কোন মানুষের দরজাত অভাবর কারণে রিজকের কারণে হাত ফাতানি লইও না আমিন। দুবাই থেকে নুরুল আমিন জামডোর 1000 দুবাই থেকে নুরুল আমিন ভাই জামডোর 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত আমল বরকত দাও রুজিত বরকত দাও দুবাইয়ের সফর রে কামিয়াবি দান করো আল্লাহ কফিরের অন্তর ফায়দা করে দাও মাস পুরার আগে বেতন গুণ যেন দিলায় আর যদি কইলাই বুকরাই যে ইনশাআল্লাহ চার গুণ তোর দাবি ছাড়িয়া আইও হইতো না খাম হইতো না বুকরা কইলিলে মনে করিও বেঈমানে লাগাল ভাইলিছে আল্লাহ তুমি হেফাজত করো সকল বিদেশি ভাইয়ের তোরে হেফাজত করো জিন্দা মুর্দারে মাফ করো আমিন। 3 নম্বর 5 লাগবো আমার আল্লাহ একজন বন্দা কবুল করো আল্লাহ যেন 3 নম্বর 5000 দিবা আল্লাহ তান খানদান রে কিয়ামত পর্যন্ত অপারেশন জাতীয় সিরিয়া ফারিয়া ই জাতীয় কোনো রোগ তানোর খানদান তান রে তানা আওলাদ রে দিও না আমিন হও। এফেন্টিসাইজের বেদনায় দললে 20-30 যায় দিয়া মাত্র 5000 এর আল্লাহ সকল বেমার ও আমার ভাইসা মাশাআল্লাহ ও হইছে না দেওয়াও লাগবে এটা কোনটা মানা যাইতো না বুঝেন ফ্রান্স যাইতা আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের ব্যবস্থা করে দাও আমিন হয় ও হনো গিয়াও তুলে দিলাই রে বা কোনো রাগ করিও না আপনার তোমারও বালাই চাইরা নবীওয়ালা জান্নাত এত গিয়া মুস্তাও দিবা এখানে নিবাইনি কোনো আয় আল্লাহ আমার ভাই মৌলানা আলী হোসেন সাহেব আয় আল্লাহ 3 নম্বর 5000 নারে তাকবীর দ্বীন ইসলাম জনাব মৌলানা আলী হোসেন সাহেব
আল্লাহ কবুল করো গো মনের আশা ফুরাই দিও আমার ভাই আলিশন সাহেব সহ তানোর আওলাদ রে ক্যান্সার আলসার টিউমার প্যারালাইসিস অর্ধং হাস্টক বেস্টক কিডনি নষ্ট বাল্ব নষ্ট ইতা কোনো বেমার দিও না আমিন 4 নম্বর 5000 একজন বাপ অথবা ভাই খালি তো স্টেজও মালমরের রে বা ইবাই আমার একজন ভাই ভাইছি জাকারিয়া সাহেব মাশাআল্লাহ নারায়ে তাকবীর আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব আব্দুল মান্নান গাগলাতুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আমার ছোট ভাই বর্তমান যুগের তরুণ মুফাসসির মশহুর ওয়াইজ হযরত মাওলানা এনায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ আল্লাহ 4 নম্বর 5000 আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আমার হুজুরের কবর রে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাই দাও আমার ভাই ইটালির যাওয়া লাগে আল্লাহ অ্যাপ্লিকেশন করছেন আল্লাহ তোমার কুদরত থেকে আল্লাহ কম সময়ের ভিতরে আল্লাহ ইটালির ব্যবস্থা খান করিয়া দিলাও আল্লাহ তান মার হায়াত বরকত দিও তান আওলাদর হায়াত বরকত দিও আল্লাহ তান সহধর্মিনীর হায়াত বরকত দিও তান রে ইলমে ইলমে শরীয়ত ইলমে মারিফতুন নূর দি মনওয়ার করিও বড় করিয়া আমিন কই হইল কয়টা 60টা আমার 10টার দরকার এখন 60টা আমি খুশি হইম 10টার দরকার না হইলে তো হইতো না ইয়া আল্লাহ তুমি কবুল করো আর যদি কো না 10টা পাইতাম না তাহলে 100 মাশাআল্লাহ ইশতিয়াক মাহমুদ 1000 আগে দিছেন 2000 এখন 1000 তার আম্মার লাগি দোয়া করার লাগি আল্লাহ আমার ভাই ইশতিয়াক মাহমুদ তানোর মা লাগি দোয়া চাইছেন আগে 2 এখন আরো 1000 হুকুম মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো গো হায়াত আমল দৌলত বরকত দাও আল্লাহ তান মার হায়াত বাড়াই দাও বিমার রহমত রে শিফা করি দাও আল্লাহ কত বিদেশি ভাই ভাতিজা আছেন বিদেশ থেকে মা মারা যায় বাবা মারা যায় দেখার সুযোগ হয় না আল্লাহ আমেরিকা কানাডা ফ্রান্স লিগে লইতে পারেন না 12-14 বছর ধরিয়া পড়ে রইছে দাদা দাদি নানা নানি মরিয়া গেছেন দেখার সুযোগ নাই অনেকর মা বাপ মরিয়া গেছেন দেখার সুযোগ নাই আল্লাহ যেগুন তা আনলিগেল আসন লিগেল করি দাও বড় করি আমিন আব্দুল সামাদ মালয়েশিয়া প্রবাসী 2000 টাকা আব্দুল সামাদ ভাই মালয়েশিয়া প্রবাসী 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মালয়েশিয়ার সফর রে কামিয়াবি দান করো আয় আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো কোন বিদেশি ভাই ভাতিজারে লাশ বানাইয়া বাড়ি তানিয়া মাই বাপ রে বিবি বাচ্চান তোরে ভাই বোন রে এতিম বানাইও না আমিন সাব্বির আহমদ সৌদি প্রবাসী মাজর গামর সাব্বির আহমদ ভাই সৌদি প্রবাসী কত 2000 টাকা হুকামার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও সৌদির সফর রে কামিয়াবি দান করো আল্লাহ বাইতুল্লাহ মদিনা মাসে মাসে তোয়াফার জিয়ারত নসিব করি দাও আল্লাহ তান জিন্দা মুর্দা ওগুলোরে মাফ করি দাও আমিন কাতার প্রবাসী কামাল আহমদ 2000 টাকা লেখাইছিল তাই দিলাইছেন আর আরো 2000 টাকা লেখাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কাতার প্রবাসী ভাই জনাব কামাল আহমদ 2000 লেখাইছিলা দিলাইছেন 1000 লেখাইছেন এখন আবার এখন আরো 1000 লেখাইছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ ভাই কামালর কাতারর সফরে কামিয়াবি দান করো হালাল রুজি দি মালামাল করি দাও বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও আল্লাহ আমার দামদরের সকলটি যুবক রে ইউরোপের ব্যবস্থা করি দাও আমিন আমিন রুহুল আমিন 1000 টাকা ওয়াইফাই তানোর মাধ্যমে চালাইয়া রাখি আমরা মাশাআল্লাহ টাকা তান দিছেন লেখাইতা আর 300 টাকা তানোর ফ্যামিলি রুহুল আমিন ভাই ওয়াই আর ফাই আরে বুঝছো নি ওয়াই ফাই আল্লাহ ইগুর খান্দা লইলে আমরার মোবাইল গুন সেফটা না হি ঠিক আছে তো আমরাই জানো চলে না আপনি তো সেটিং করে লাইছেন আমরা এখন সেটিং চিনি না কোনটার ডান্ডা দেন কোনটার ঠেলাই নিতে পারি না আপনার বুঝছেন নানি যাই হোক আল্লাহ আমার ভাই রুহুল আমিন আই আল্লাহ 1000 লেখাইছেন আর 300 টাকা নগদ দিয়েছেন আল্লাহ তার ওয়াইফাই ব্যবসার মধ্যে বরকত দিও জিন্দা মুর্দারে মাফ করে দিও আল্লাহ যত বিপদ আপদ আছে হেফাজতে রাখিও জসিমউদ্দিন তানোর বাপর মাগফিরাতের লগে 1000 টাকা আর তার মাগফিরাতের লগে 1000 ও 2000 টাকা তাই আল্লাহ জসিম ভাই বাবার মাগফিরত নানা নানির মাগফিরতে 2000 টাকা হুকামার হাবা আল্লাহ আব্বারে মাফ করো নানা নানিরে মাফ করো কবরে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ তান দুকিনি মার হায়াত বরকত দাও আবার জামডরর যত মা বইন হলা সইন যারার মাই নাই বাপ নাই বাপর বাড়ি গিয়া দুঃখ সুখ কোয়ার জায়গা নাই বাইর বউয়ে গাল ফুলায় একদিনের বেশ 2 দিন রইলে গিয়া জামাই লগে বাই লগে গাল ফুলামি করে ও আল্লাহ বড় আশা করি গেছিল জামাইর বার তনে 2-3 দিন রইতো বাইর বোর গাল ফুলানি দেখিয়া বেটির হাজম ফুরুতা লইয়া গাইট বান্ধিয়া আইন ও আল্লাহ যত মা বোনের মা বাপ নাই তুমি মাফ করে দাও আমিন মাজেদ আহমদ সৌদি আরব প্রবাসী তানোর নানা নানি
মাজেদ ভাই সৌদি আরব প্রবাসী নানা নানির জিন্দা মুর্দা লাগে 1000 টাকা নগদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মাজেদ ভাইয়ের মা বাপ দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। বেতন পাইয়াও দিলাইছেন আয় আল্লাহ পয়লা বেতন গুলো আমার ভাইয়ে ভাইয়াও 1000 দিলাইছন। আল্লাহ রুজির মধ্যে বরকত দিও, লাখ লাখ টাকার মালিক বানাই দিও, বিপদ আপদ থেকে বাঁচাইও, কফিলর অন্তর মায়া ফয়দা করে দিও। আল্লাহ জামদর পূর্ব পশ্চিম উত্তর আল্লাহ সকল যুবক সকলরে লক্ষ্মীবাজার সহ বৃহত্তর অঞ্চলের সকল যুবকরে আমেরিকাত নিলে কি তোমার আল্লাহ এরকম তো নাই হোক আমিন। সৌদি আরব মক্কা প্রবাসী আব্দুর রহিম তানোর মার হায়াত দরাদর লাগে রোগ মক্কা প্রবাসী আব্দুর রহিম ভাই মার হায়াত দরাজিয়ার বাবার মাগফিরাতের জন্য 1500 টাকা আল্লাহ কবুল করো গো মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ তার আব্বারে মাফ করে দাও, আমার হায়াত বরকত দাও। আল্লাহ সৌদি আরবের সফরে কামিয়াবি দান করো। আল্লাহ আমার মুরব্বী বাপ ওর হায়াত বরকত দাও। কোন মুরব্বী বাপরে ঘর বৈঠকি করিয়া পেশাব পায়খানা চানাইয়া আল্লাহ মুদ দিও না। 1-2 দিন ইসা আলী ভাই হলির মাগফিরাতের জন্য 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো। তার হলিরে মাফ করো, তার দাদা দাদিরে মাফ করো, মা বাবার হায়াত বরকত দাও। হানু দুবাই প্রবাসী 5000 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আমার ভাই হানু মিয়া তোর লাগে মার মাগফিরাতুল লাগে নানানি উজাইর চাচা হইলে কইল না কি জাত বক্ত হনো ফাঁস দিলাইলো মোরে 5 টাকাও দিল না, উজাই হইল না। আমার ভাই হানু মিয়া আমার বড় মায়ের মানুষ, দুবাই না দুবাই নাম চালা আর ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো গো, হায়াত বরকত দাও। আল্লাহ আমার ভাই দুবাই থাকি দিছন কত 5000 নেই 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো গো। হানু ভাইয়ের হায়াত আমল দৌলত বরকত দাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। সকল বিদেশি ভাই অন্তরে লিগেল করে দাও, কফিলর অন্তর মায়া ফয়দা করে দিও। গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও, কারেন্সর অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। হালাল রুজি মালামাল করে দাও আমিন। জসিম আহমদ তানোর 2 মেয়ে অসুস্থ, সুস্থতার জন্য জসিম ভাই 2 মেয়ে অসুস্থ 500 টাকা। আমরা তো বেমার গো আল্লাহ তুমি হাকিম সারজন, তুমি না করিলে ঔষধ আমরা দিই মরণ। ভাই জসিমর 2 বাচ্চার বিমার রে আল্লাহ তুমি শিফা দান ফরমাও। যত মুরব্বী বাপ বিমার শিফা দান করো, যত মা বোন বিমার শিফা করে দাও। ছোট ছোট ভাই বোন যারা নওজোয়ান যারা অসুস্থ আল্লাহ কুদরতি দোয়াই দিয়ে সুস্থতা দান করো আমিন। আব্দুল নূর ভাই বাবার মাগফিরাত লাগে 500 টাকা মাফ করো। আরো 1000 দিছন ও আচ্ছা যাক মা হারানিয়ে নাই তো তান্ডে খালি ফেলাই দিলাম মনে হৌর হরি 1000 আর বাপ 500। এখন মা হারানিও ভাই তো এড হয়ে গেছে, তাইলে তো বাঘ হয়ে গেছে না আইনি বাপে বেশ পাইলিছুন। 3 জনে 3 গান নয় আর একলা মায় ভাইছেন 500 না আইনি। আই আল্লাহ আমার ভাইয়ের সৎকারে কবুল করো মঞ্জুর করো গো। আল্লাহ তার আব্বারে মাফ করে দেও, হৌর হরিরে মাফ করে দেও। আল্লাহ তার আম্মার হায়াত বরকত দেও, আল্লাহ দৌলতি ভরপুর করে দেও। গোটা জামডরে অভাব মুক্ত করে দেও, গরিব মুক্ত করে দেও, বেমার মুক্ত করে দেও আমিন। বদরুল আহমদ 1000 টাকা, লিমা বেগম 1000, বদরুল আলম 1000, লিমা বেগম 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দেও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। জামডহর মামুন রশিদ 1000 টাকা, পশ্চিম জামডরের মামুনুর রশিদ 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দেও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল শহীদ সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দেও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও। মাশাআল্লাহ লক্ষ্মী বাজারের সবজি ব্যবসায়ী আমার ভাই আবু বকর সাহেব আয় আল্লাহ 500 টাকা কবুল করো মঞ্জুর করো, ব্যবসার মধ্যে বরকত দিও, হালাল উপায় ব্যবসা করার তৌফিক দিও। আল্লাহ বড় বড় আলু বড় বড় টমেটো সামনে তৈয়ার ফুকা মাখলা যেগুন নিগুন গাতো তৈ না যেন আল্লাহ লিগেল ব্যবসা খান করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাই দিও, লক্ষ্মী বাজারের সকল ব্যবসায়ী ভাইয়ের ব্যবসাত বরকত দেও। নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী একজন মানুষ বাপ মারা গেছেন 10,000 টাকা। নারে তাকবীর, দ্বীন ইসলাম। নাম হইছেন না আল্লাহ জানেননি না। হ্যাঁ তু করিবি তু রাহিবি তু সামিঈ তু বাসিরি
हमारा आइब तू पूशी हमारा गईब तू दादी हमारा रिज़्क़ रसानी के तू बावजूद अताई नाम साला भाई 10,000 টাকা হোক মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাকাসিদে হাসানের পূরণ করো আপনি তো আলিমুম বিজাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করো লাখ লাখ টাকার মালিক বানাই দাও দুনিয়ার যত বিপদ আপদ আছে আল্লাহ হেফাজত ফরমাও তান এবং আমরার বিপদের উদ্ধার করে দাও আমিন ইয়া আল্লাহ আমার বাপ শেষ শরীরের আমি প্রধান অতিথি 12:30 হয়ে যার গিয়া বুধভাই রানি 10টা তুলছি 2 ঘন্টা হয়ে গেছে গিয়া ডাকাইয়া বক্ত হইলে তো খালি সাইয়া 1 ঘন্টা 30 লইয়া গেল গিয়ে নেই 2 ঘন্টা খাইছিয়া মসজিদে কত টাকা দিয়া আর বুধভাই রায় তো বাড়া কত দিবা তা বুঝিলিও এখানো আইজ ফালাই যাইস আনছি মাস্টার আলিয়া মদ সাহেব আম্মা আব্বা নাই মাস্টার আলিয়া মশাবর আব্বা আম্মা নাই আমার মাস্টার সাবর আব্বা আম্মারে মাফ করো 500 টাকা দিলা আল্লাহ তান সৎমায়েরও 200 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আব্বা আম্মারে মাফ করো আল্লাহ তান বর্তমান আম্মার হায়াত বরকত দেও হাবিবুর রহমান 1000 টাকা আমার ভাই হাবিবুর রহমান 1000 টাকা ওয়াজ কমিটির সদস্য আই আল্লাহ আমার ভাই হাবিবুর রহমান 1000 টাকা দেখরানি সদস্য ভাই কেস লইয়া বই চলবো বুঝাই রাইনি আর কি গুয়া খাইরা আমার ভাইয়ে আল্লাহ আল্লাহ মরার আগ পর্যন্ত আল্লাহ কেশিয়ার বানাই রাখিও আমিন খাও আর তোমার ঘর আল্লাহ আল্লাহ বালা খামর সদস্য মেম্বার বানাইয়া রাখিও বড় করিয়া আমিন খাও তান জিন্দা মুর্দারে মাফ করো রুজিত বরকত দিও আল্লাহ ইউরোপ নাই ইটালিয়ান নাই স্পেন আর নাই আলবেনিয়া স্লোভেনিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া যে কোনো এক ইউরোপের দেশ নিয়ে লাখ টাকার মালিক বানাই দিও আমিন 500 টাকা দিবেন উল্লেখ করতে না উল্লেখ ছাড়া নাম ছাড়া 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও আল্লাহ দুনিয়া আখিরাতের বেলায় নসিব করে দাও হাবিবুর রহমান জনাব কিবরিয়া আহমদ রেহানুদ্দিন হাবিবুর রহমান কিবরিয়া আহমদ নোমাদউদ্দিন মাওলানা রেহানুদ্দিন মৌলানা ফরহাদ আহমদ মৌলানা ফরহাদ আহমদ আগামী বছর নারায়ে তাকবীর আল্লাহ তাআলার নাম লইলা মেলা আগামী বছর জান্নাতি মেহমানদের বোয়ার ব্যবস্থা ফেন্ডাল দিলাইছেন হোক মারহাবা ও আল্লাহ তুমি এখন থাকি জান্নাত তান খানদান লাগি তান লাগি ঘর তৈরি করে রাখিলাও আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাই দিও দুনিয়ার কোনো বিপদ ফেলাইও না দুনিয়ার যত নেক আশা ফুরাই দিও আমিন গড়রগ্রাম মাসুম আহমদ একটা মেয়ে মারা গেছে আর একটা মেয়ে অসুস্থ 1000 টাকা আল্লাহ গড়রগ্রামের মাসুম ভাইরে গুবাচ্চা মারা গেছে গুবাচ্চা অসুস্থ রে বা মাওলা ও আল্লাহ 1000 দিয়া দোয়া চাই সন্তান বাচ্চা করে মাফ করে দাও আল্লাহ কিয়ামতের দিন পরিচয় করাই দিয়া মা বাপরে জান্নাতবাসী বানাই দিও যে বাচ্চা গো বেমার আল্লাহ তুমি শিফা দান ফরমাও নাজিম আহমদ 500 টাকা নাজিম আহমদ 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আলাউদ্দিন সাবর স্ত্রীয়ে তানোর স্বামীর হায়াতির লাগি মাশাআল্লাহ জনাব হাজী আলাউদ্দিন সাহেবের স্ত্রী স্বামীর হায়াতের জন্য 200 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত আমল দৌলত বরকত দাও আল্লাহ মাকাসিদে হাসানের পূরণ করো স্বামীর হায়াতরে বেশি করে বাড়াই দাও স্বামী স্ত্রীর মিল মোহব্বত আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানাই দাও আমিন শামসুদ্দিন মিয়ার বই না দিছেন 1000 মাশাআল্লাহ আমার ভাই শামসুদ্দিন সাহেবের বইনে 1000 টাকা হোক মারহাবা শামসুদ্দিন ভাই 500 টাকা হোক মারহাবা তার পরিবার বড় ঠোকাঠুকি হল্লার বই 100 বইনে 1000 এরপরে 500 আর বউ 100 আল্লাহ ওলা ঠকিলাইনি বউরে আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো রুবেল ভাই 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও আব্দুল মজিদ 500 টাকার ওয়াদা আব্দুল মজিদ সাহেব 500 টাকার ওয়াদা 200 নগদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আবুল খয়রের আম্মা 1000 টাকা আবুল খয়রের বোন বিয়ানীবাজার থেকে 1000 টাকা 2000 আবুল খয়র ভাইয়ের আম্মা 1000 বিয়ানীবাজার থেকে বইনি আরো 1000 2000 টাকা হোক মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো জামদারের মামুন ভাই 500 টাকা কবুল করো মঞ্জুর করো গড়রগামর আনফর ভাই 200 টাকা কবুল করো মঞ্জুর করো আমেরিকা প্রবাসী সালমান ভাই দিছন ও নগদ 1000 আর আগামী বছর সিন্নিরও ব্যবস্থা তারা করিয়ে 13000 দিছন আর নগদ এখন আরো 1000 আগামী বছর সারা সিন্নি দাইতে দিলাইবা হোক মারহাবা নারায়ে তাকবীর আলী আহমদ দানি বিনা সালমান আমার ভাই সালমান আহমদর আয় আল্লাহ সদগারে কবুল করিলাও জান্নাতি মেহমানদের নাস্তার ব্যবস্থা করে দিছন কিয়ামত পর্যন্ত তানোর খানদান থেকে রিজেক নামক দৌলত রে হরাইও না আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি থানে ঘুমে না ছেলে বেমার আল্লাহ তুমি বেমারের শিফা দান ফরমাও হায়াত বরকত দেও আল্লাহ আমেরিকার জমিন কম দিনে লিগেল হরাইয়া বাড়ি খানো ফিরাই দেও আমিন নুরুদ্দিন মিয়া তানোর বউয়ে
200 টাকা নুরুদ্দিন ভাই জামাই বউ নুরুদ্দিন ভাই তার সহদর মিনিয়ে 200 কবুল করো কাউসার আহমদর না নিয়ে 100 টাকা সিফত আলী মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো 2000 লেখাইছেন তার ফ্যামিলি থেকে আরো 800 টাকা মাশাআল্লাহ আবুল খায়ের ভাই 2000 লেখাইছে ফ্যামিলি থেকে আরো 800 টাকা হোক মারহাবা বাবুরুন আল্লাহ কবুল করো সিমেন্ট এক বস্তা বাবুরুন বেগম হুজুর বাবুরুন আল্লাহ বাবুর বাজারের খান্দাতনি বাড়ি না আমার বোন বুঝুর করো আপনার বইন নে ও আল্লাহ আমার ভাই সাবর ফুফুর গরুর বইন আমার ফুফুর গরুর বইন বাবুরুন নেসা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হায়াত ও আমল বরকত দাও আল্লাহ দিন দুনিয়ার বেলায় নসিব করো মেম্বার মুকররম আলী 2000 টাকা দাদা গ্রামের সাবেক মেম্বার মকররম আলী সাহেব তানোর জিন্দা মুর্দা লাগি 2000 টাকা হোক আমার হাবা আল্লাহ মেম্বার সাহেবর জিন্দা মুর্দা সবাই রে মাফ করো ও আল্লাহর বান্দা আর 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত ও আমল দৌলত বরকত ও মাকাসিদে হাসানা রে পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মিনহাজ ভাই 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দা ব্যবসায়ী সোহেল আহমদ তার মা অসুস্থ দর লাগে 1000 সুয়েল ভাই লক্ষ্মীবাজারের ব্যবসায়ী আম্মা অসুস্থ 1000 টাকা আল্লাহ কবুল করো গর্ভধারিণী মার বিমারে শিফা দাও আমরা সকলের মা বাপ যারা বিমার শিফা করে দাও বাসিয়া সঞ্জরা হায়াত ও বরকত দাও আল্লাহ বাইর ব্যবসার মধ্যে খয়ের ও বরকত দি মালামাল করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন লাফাগুনার মুখতার মত নগদ 1000 লাফাগুনার মুখতার ভাই নগদ 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত ও আমল ও দৌলত ও বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ও ছয়টা হয়ে গেছে আবার 60টা রয়েছে ইন্না লিল্লাহি তা মারবা এখন আমারে আর যদি 5000 থেকে 60টা হই ও আল্লাহ তুমি চাইলে তো পারবাই রে আল্লাহ লাইভ চাইয়ার তো 2 ঘন্টা চাইয়ার তো আরো লাইভ সবাই তাই আর না ও আমার লাইভর ভাইয়ান যারা আসরে বা দেখ রায় বিদেশ তোমাদের লাগি দোয়া করি আর দিল থাকি দোয়া করি রে ভাইয়ান আল্লাহ বিপদ আপদ থাকি 100 পর্যন্ত বিদেশি আছে ওখলে 1000 করে দিলে 1 লাখ হয়ে যায় গিয়া সকল বিদেশি ভাইয়ান তেরে বা সাহায্য একটু করো লাইভ হইয়া দেও ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে শেষ করিলিম তাজউদ্দিন ভাই 2000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো 2000 5000 টাকা কাতার প্রবাসী কাশিম ভাই 5000 টাকা হোক আমার হাবা আল্লাহ ভাই কাশিমের সদগারে কবুল করো কাতারের সফরে কামিয়াবি দান করো কফিলের অন্তর মায়া ফায়দা করে দাও লাখ লাখ টাকার মালিক বানাই দাও আল্লাহর বান্দা আর 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ আমার কাশিম ভাইয়ের মতো আরো 3 জন ভাই আমারে ফাঁস দিলাইলে আমার 10 পাস হয়ে যাইব কি আলতাফ ভাই জামডর 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো বিদেশের সফরে কামিয়াবি দান করো আয় আল্লাহ আলতাফ শেষই জন্য জাকারিয়া 1000 টাকা জাকারিয়া ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও আর মাত্র 2টা নাম আমার রইছে রে বা আমার দুলাভাই ফসল আহমদ 2000 টাকা ইয়া আল্লাহ আমার মৌলানা সাহেবের দুলাভাই ফয়সাল আহমদ 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ফখরুল ইসলাম ওমান প্রবাসী ও ইয়া আল্লাহ মৌলানা মুসব্বিশ ছিলেন আল্লাহর এক বন্দায় 500 টাকা আল্লাহ ফখরুল ইসলাম ওমান প্রবাসী 500 টাকা পাই ফখরুল ভাই উমান প্রবাসী 500 টাকা 500 ও আল্লাহ উমান থেকে 500 কম দিলাইছেন রে বা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর 2টা ফাঁস লাগে রে বাবা আল্লাহ 2 জন ব্যবসায়ী ভাইয়ে দিলাইতা যদি তে তো ফাঁস তো সে 50 মারি দিছিলাম হায় রে হায় ও আলমগীর বিদেশ হইতো 10000 টাকা নারে তাকবীর আমার ভাই আলমগীর মিয়া 10000 টাকা হোক আমার হাওয়া আল্লাহ ভাই জানের সদগারে কবুল করো আমার ভাই করে আল্লাহ ইউরোপের ব্যবস্থা খান তোমার কুদরতর ফাও দরি হইয়ার করিয়া দিলাই রে আল্লাহ যত ভাই বাতিদা যাবার আশা করছেন মনের আশারে ফুরাই দিও আমিন শাবুল আহমদ 5000 আর রহিমউদ্দিন শাহ 5000 ঠিকাদার শাবুল আহমদ ঠিকাদার জনাব ঠিকাদার শাবুল আহমদ সাহেব আমার মৌলানা সাহেবের চাচা 5000 টাকা হোক আমার হাওয়া রাসেল আহমদ দুবাই প্রবাসী 10000 টাকা রাসেল আহমদ দুবাই প্রবাসী আর না রে ভাই চুপ পড়ে গেছে আমি আর না গলায় জানেন না ভাই খাইল 4টা মাহফিল না জি না এটা রংসা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ রাসেল ভাই 10000 কবুল করো আমার মুনাসাবর চাচায় মানে ঠিকাদার সাহেব 5000 আরো 5000 রহিমউদ্দিন শাহ 5000 আমার রহিমউদ্দিন সাহেব 5000 জামডন নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ রহিমউদ্দিন সাহেব ঠিকাদার 10000 টাকা দিছেন আলমগীর ভাই 10000 দিছেন তার বোন অসুস্থ 100 টাকা আল্লাহ আলমগীর ভাই বোনের বিমারে শিফা করে দাও
আল্লাহ হায়াত বরকত দাও বেমার রহমত রে শিফা রহমতি বদলাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আরো 2000 আগে আরো 2000 আলতা হোসেন আগে লাগাইছেন 2000 আলতা হোসেন সাহেব আগে 2000 লাগাইছেন এখন আরো 2000 নারেবা খো আরো এক ফুরে যা ফকলতে ফাঁস হইতো রে বা আমার বাই করে খো রে বা আল্লাহ ও আল্লাহ তুমি আমার বাই করে বিদেশের জমিন রে বা আল্লাহ বিদেশের কফিল বানাই দিলাও না আমিন খাও আয় আল্লাহ খো হ্যাঁ আরো পাঁচটা উঠবো না আরো কোন আরো জনের 500 টাকা ইকবাল ইয়া আল্লাহ আমার লজিং মাস্টার আসারউদ্দিন সাহেব আসারউদ্দিন সাহেব যেমনে বুট দিছুন সবড় রিঠা ধরিয়া আনছুন আমি বেলালিয়ে খাইতাম সারাদিন খাইছুন না আর কইছুন ও আল্লাহ বেলালিরে খাওয়াইতাম দেও না মুরো যেমনে গেছুন আল্লাহ দিলাইছুন জনাব আসারউদ্দিন সাহেব 1000 টাকা হকামার হাওয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্দুল বাসিত ভাই দুবাই প্রবাসী ঠিক আছে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত আমল দৌলত বরকত দাও বাকাত 500 টাকা ইকবাল হোসেন জামডর 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও দিন দুনিয়ার বালাই নসিব করে দাও আমার জামডরের মা বোন হলোর হায়াত বরকত দাও সন্তান ওই যে 500 যে খাইছে লাইবকে ইকবাল হোসেন ইকবাল বাড়ি কই বাড়ি পশ্চিম জামডো পশ্চিম জামডরের ইকবাল ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও ও দেখরানি আপনার ফেমাস তার মাধ্যমে আল্লাহ বহু টাকা নাইয়া দে তার মিডিয়া লাগি দোয়া করেন যেন আল্লাহ আমার বাইরে হায়াত বরকত দিতা আর আপনারা ওয়াজ মাহফিল করা আপনারাও বাড়া ছাড়া ওটা বাড়াইয়া দেন যেন টান টানটে ঠকিও না বা তো খাওয়াইও ফলতায় সারা দেশ শামসুদ্দিন সাহেব মা বাবার মাগফিরাত হলো 2000 টাকা শামসুদ্দিন সাহেবের মা বাবার মাগফিরাতের জন্য 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানরে পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আব্দুল হামিদ ভাই 300 টাকা হরি মারা গেছেন আল্লাহ 300 টাকা দিয়ে দোয়া চাইছেন ভাই আব্দুল হামিদ আরো 1000 টাকা লাগাইছেন আল্লাহ তান হরির কবরে জান্নাতের বাগান বানাই দাও আই আল্লাহ তান মা বাবার হায়াত বরকত দাও দাদা দাদিরে মাফ করে দাও শ্বশুরিরে আল্লাহ এই মুহূর্তে জান্নাত তুমি রিয়াজিল জান্নার মালিক বানাই দিলাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা একবার তো একটা তাকবীর দিলাই শেষমেশ আমারও মনোহরি করে যাইতাম কুলাউলা পর্যন্ত আলতা হোসেন যে 2-4000 দিছেন তানর আম্মার লাগি দোয়া করার লাগি আরো 1000 মাশাআল্লাহ গুফাস বানাইলে কালতা হোসেন ভাই আল্লাহ কবুল করো ও আমার আর মায়ের ভাই আয় আল্লাহ হোটেলও চাকরি করুন যেন যে হোটেলও যাইন খালি সানা বড়া পেঁয়াজি খাওয়াইতে শেষ বুঝাই আল্লাহ হায়াত বরকত দিও জিন্দা মুর্দারে মাফ করিও আরো 100 দিছেন দুজিত বরকত দিও একটা বার তকবির দেই আট ওলা তুলন চাই দেখি চাই আল্লাহ দাঁড় তকবির হইতো আর প্রধান অতিথি ইয়া হইতা মাশাল্লাহ মাশাল্লাহ আর নারায়ে তকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম উলামায়ে হক্কানি আতনা রাখিও বাবা হাত রাখিও ও যার যার ফকটো আড়াইয়া 10-20 ফাস তুই 4-5 ভাই আঠিলাও ইয়া আল্লাহ আমার ভাই মাওলানা হামিদুর রহমান সাহেবের ফুফুর ঘরের ভাই নানা নানির মাগফিরাত লাগে 200 টাকা মার মাগফিরাত বাবার মাগফিরাত লাগে আমার চাচা 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও দুবাই প্রবাসী 3000 আবু তাহের ভাই দুবাই প্রবাসী 3000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও দিন দুনিয়ার বালাই নসিব করে দাও আমিন ইয়া আল্লাহ ভাই সাহেব মাফ করো শোনা ভাই ভাই আপনি শুকুর খরিয়া দেখো আধা ঘন্টা রস কিলা বারো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওগো আরশের মালিক আল্লাহ বৃহত্তর সব অঞ্চলগুলি আমার বড় মায়ার অঞ্চল রে আল্লাহ আমি শামসুল ইসলাম বেলালি বেইলিম বেআমল নাকাবিল কম্ব এরা শামসুল ইসলাম রে বড় মায়া করুন আল্লাহ
আল্লাহ আমার পশ্চিম জামডরর জামে মসজিদে নিয়ে আল্লাহ আজকের ওয়াজ মাহফিল বইয়া উলামা হযরত হল লইয়া মুরব্বী বাপ হল লইয়া আমার যুবক বন্ধুগণ লইয়া স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েন লইয়া ফরদানিসিন মা বইন হল লইয়া 2 ঘন্টা আলোচনা করিয়া ভিক্ষুকের মতো তোমার দরবারে 2 খানাত বাড়াইলা। আয় আল্লাহ আজকের ওয়াজ মাহফিল রে কবুল ফরমাও, আমরারে জরিয়া বানাইয়া আমরার সারা জিন্দগির গুনাহরে মাফ ফরমাও। আমরার মাই বাপ যারার নাই এতিম গোষ্ঠীর মাই আর বাপরে মাফ করি দেও, দাদা দাদিরে মাফ করি দেও, নানা নানিরে মাফ করি দেও। আয় আল্লাহ বৃহত্তর লক্ষ্মীবাজার জামডর মাজরগাঁও ইয়া আল্লাহ বৃহত্তর অঞ্চলের কবরস্থানের সমস্ত মুর্দে গান্ডে মাফ করি দেও। মুরব্বী বাবকলোর হায়াত বরকত দেও, যুবক ভাইয়ের হায়াত বরকত দেও, মা বইনকলোর হায়াত বরকত দেও। বিদেশি ভাই বাতিজার হেফাজত ফরমাও আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসাত বরকত দান ফরমাও। দিনমজুর যারা দিনমজুরিত বরকত দেও, ড্রাইভার ভাইয়ান যারা গাড়ি গুড়ির অ্যাক্সিডেন্ট থেকে তারারে হেফাজত ফরমাও। আয় আল্লাহ যত উলামা হযরত ভাই বাতিজা লইয়া হাত বাড়াইলাম, ইলমে শরীয়ত ইলমে মারিফতর নূর দিয়ে তারার দিল দে মনোবর করি দেও। ও আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল ফরমাও। সকলটি যুবকরে বিদেশের ব্যবস্থা খান করে দিলাও, ইউরোপের ব্যবস্থা খান করে দিলাও, মসজিদের অসম্পূর্ণ খাজরে কুদরত থেকে ফুরাই দিলাও। জামিয়া শেরুল বাগরে তুমি কবুল ফরমাও, সকল জরুরত রে গাইবি ইমদাদ ও নসরত দি মালামাল ফরমাও। জামিয়া দারুস সুন্নাহ আমার কামরে কবুল ফরমাও, জামিয়া উজিরপুর রে কবুল ফরমাও। আমার মদিনাতুল উলুম মাদ্রাসা খানরে তুমি কবুল করিলাও। আল্লাহ আমার মাদ্রাসার কত জরুরত রে মা, ও আল্লাহ তোমার গাইব থেকে তুমি ফুরাই দিলাও। যত অভাবী লইয়া হাত বাড়াইছি অভাবরে দূর করি দেও, যত রোজগার লইয়া হাত বাড়াইছি রুজি দিয়ে মালামাল করি দেও, যত নিয়াওলাদি লইয়া হাত বাড়াইছি আল্লাহ তুমি আওলাদ দিয়ে মালামাল করি দেও। ইয়া আল্লাহ যত বিমারি লইয়া হাত বাড়াইছি বিমারে শিফা দান ফরমাও। আমার কোনো মুরব্বী বাপরে গড় বৈঠকি করি পেশাব পায়খানা সানাইয়া আল্লাহ দুর্গন্ধযুক্ত করিয়া মৌত দিও না, আমরা রে পানির ডুবাইয়া মারিও না, আগুন দি ফুলাইয়া মারিও না, কারেন্টও লাগাইয়া মারিও না, বিদেশি বাই বাতিজারে লাশ বানাইয়া বাড়িতে আনিও না। সকল বিদেশি বাই বাতিজা দেশেও যারা আছেন আমরা সকলরে আপনারা তো সমঝাইলাম, হেফাজত ফরমাও। সকল কবরবাসীরে আপনি মাফ করি দেও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহতারাম হাজিরিন, আমরা লম্বা সময় গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। পূর্ব সিলেটের পরিচিত মুখ হযরত আল্লাহ হযরত মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেব হুজুরের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার উপরে আপনারা সবাই আমল করার তৌফিক দান করুন। মাহতারাম হাজিরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত হবে। এর আগে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন তরুণ আলিম দ্বীন হযরত আল্লাহ হযরত মাওলানা এনায়েতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। আমি হুজুরকে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت
والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله 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 لا خالق إلا الله لا مالك إلا الله لا إله إلا الله لا محبوب إلا الله لا معشوق إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سيد الكونين کا مختار خدا تم کو بنایا سید الکونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنائے مدینہ مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اے ناک منم دے تو نہیں دل تو بہت ہے دنیا میں وہ دنیا کا طلب خار نہیں ہو دنیا میں وہ دنیا کا طلب خار نہیں ہو بازار سے گزر خریدار نہیں ہو আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পশ্চিম জামদহর জামে মসজিদে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত উলামায়ে হযরত আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা গভীর রজনীতে মহান মাওলায়ে পাকের স্মরণে জিকরুল্লাহর মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ যেই রব্বে কারীম দান করেছেন সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সবে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আপনারা এই আশার বসায় খুশি না বেজার মুহতারাম হাজিনে কেরাম এই মাহফিলগুলো হলো আমলের খোরাক এই মাহফিলগুলো হলো মুমিনের আমলের খোরাক এই মাহফিল থেকে আমি যদি খোরাক সংগ্রহ করতে পারি তাহলে আমার ঈমানের নূর পয়দা হবে বলেন সুবহানাল্লাহ এজন্য আজকে উলামায়ে কেরাম এসেছেন আসবেন ইনশাআল্লাহ নসিহত হবে এইগুলোর থেকে আমরা ইবরত হাসিল করব শিক্ষা গ্রহণ করব যদি শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে দুনিয়ারও ফায়দা হবে আখিরাতেও ফায়দা হবে এই ফায়দার জন্য আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ আমাদের মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি হুজুর চলে এসেছেন আমরা তাকবীর বলি নারে তাকবীর আরে বলে নারে তাকবীর প্রধান অতিথি আগমন নারে তাকবীর
তাকবীর। ইনশাআল্লাহ হযরতের বয়ান শুরু হবে, এর আগে মুখতাসর কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসা সমস্তকে কবুল করেন, জুড়ে বলে আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বান্দা ইমানদার বান্দীদেরকে ঘোষণা করেন, ও ইমানদার বান্দা ও ইমানদার বান্দী, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে যারা বসবাস করতেছে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমরা যা কিছু দেখো বা না দেখো, সব কুল কায়নাতের স্রষ্টা আছেন না নাই? ওই স্রষ্টার নাম কি জুড়ে বলেন? ওই স্রষ্টার নাম আল্লাহ। আমার আল্লাহ ডাক দেব, ও আমার বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ, আমি আল্লাহর বিধানকে মেনে নিয়েছ, আমি আল্লাহর আল্লাহই এই মহত্বকে তোমরা গ্রহণ করেছ, এরপর এর উপরে ইস্তেকামত থেকেছ, এদের জন্য দুইটা সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, আমরা সারাদিন ওয়াজ শুনি, সারা রাত ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ থেকে যদি আমি কিছু ইবরত হাসিল না করতে পারি, তালিম নিতে পারি না পারি, তাহলে সারাদিনের ওয়াজ বেকার। এই ওয়াজ নসিহতের মূল মফহুম হলো, মূল মকসদ হলো আপনার আমার হেদায়েতের রাস্তা বাতলিয়ে দেয়া, আপনার আমার রাহবরি করা, আপনি আমি কিভাবে দিন শিখি, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, এই বিধিবিধান, এই নিয়ম নীতি উলামায়ে কেরাম আমাদেরকে তালিম দেন। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ ওই আয়াতে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ তো কোটি কোটি, কিন্তু সব মানুষ তো আর ইমানদার নয়, সব মানুষ তো মুমিন নয়, সব মানুষ তো আল্লাহকে বিশ্বাস করে না। ঠিক কি ঠিক না? সব মানুষ ইমানদার নয়। একদল মানুষ দুনিয়ার জমিনে আসে যারা আল্লাহকে মানে, এদের নাম আল্লাহ বলেছেন ইমানদার, এদের নাম হলো মুমিন, এদের নাম হলো ঈমানওয়ালা। এই ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক জানাইয়া দেন, ও আমার বান্দা, যারা তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আল্লাহ বলে স্বীকার করলে হবে না, এই আল্লাহ বলে স্বীকারোক্তি দেওয়ার পর এই কথার উপর মওত পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়েছো, তোদের জন্য ঘোষণা, তোমরা যদি এই রবুবিয়তের উপর, আমি আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থেকো, আমি আল্লাহর ঈমানের উপর তোমরা যদি ইস্তেকামত থেকো, তাহলে ইমানদার বান্দা ইমানদার বান্দির জন্য দুইটা ঘোষণা। কি ঘোষণা? আমার আল্লাহ জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার জমিনে এসেছো, তোমাকে আমি আল্লাহ দান করেছি, এই দুনিয়ায় দিয়েছি যখন তোমাকে, তোমার জীবনের সাথে সাথে আমি তোমার মৌত দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, কোন কারণে দিয়েছেন? আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, আমি আল্লাহ তোমাকে মরণ দিলাম। এই জীবন আর মরণ দেওয়ার একমাত্র কারণ হলো তোমার পরীক্ষা চলবে। এই দুনিয়ার যে সামান্য জিন্দেগি রয়েছে, 70 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে তুমি ব্যবহার করেছো, এর হিসাব দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। এজন্য আমার আল্লাহ জানাইয়া দেন,
বলেন, ও আমার ইমানদার বান্দা, ইমানদার বান্দি, আমি আল্লাহর উপর ঈমান আনলে চলবে না, এই ঈমানের উপর দায়ম থাকতে হবে। যদি ঈমানের উপর দায়ম থাকে মৃত্যু পর্যন্ত, আমার আল্লাহ জানাইয়া দেন ওই মৃত্যুর সময়ে তুমি বান্দার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসবে, সুসংবাদ আসবে। কি সুসংবাদ আসবে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন মানুষের মওত হয়, এই মওতটা হবে, এতে কোনো সন্দেহ আছে কি না? সন্দেহ আসেনি মওতের ব্যাপারে। মওতের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মওতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কাবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলুন। মওতের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, এই ব্যাপারে দুনিয়ার কোনো মাসলাকে ইখতিলাফ নাই, কোনো মাযহাবে ইখতিলাফ নাই, কোনো মাযহাবে ইখতিলাফ নাই, কোনো ধর্মের মধ্যে ইখতিলাফ নাই। সব ধর্ম, সব মাযহাব, সব মানহাজ এই কথার উপর একমত। সব মানুষ মরণশীল, সব জীবনওয়ালারা মরতে হবে, ঠিক কি ঠিক না? এই জন্য যেহেতু মরতে হবে, এই মরার জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমার আল্লাহ জানায় যেন, ও বান্দা, মরার দুইটা হালত, একটা নেককারের হালত, একটা বদকারের হালত। নেককারের হালত, বান্দা যখন মারা যাওয়ার উপক্রম হবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর তো রাজি হইয়া যাইবে নেককারের উপর। এই জন্য নেককার বান্দার সামনে আল্লাহর তৈরি ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া যে জান্নাত দিবে, বান্দার আমলের বদৌলতে আল্লাহ রাজামন্দি লাভ করবে। আল্লাহ রাজি হইয়া বান্দার জন্য যেই জান্নাত নির্ধারিত করে দিবেন, ওই জান্নাতের নাজ নিয়ামত নিয়া আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসিয়া ওই নেককার বান্দার সামনে উপস্থাপন করে বলবে, ও আল্লাহর নেককার গোলাম, তোমার সামনে এই যে উপস্থাপন করা হলো জান্নাত নামক নিয়ামত, তুমি দুনিয়ার জমিনে যে গোলামি করেছো, এই গোলামির জন্য উপরে আল্লাহ সন্তুষ্ট হইয়া তোমাকে আল্লাহ যে জান্নাত দিছে, এই জান্নাত দেখো। বান্দা জান্নাত দেখিয়া বিভোর হয়ে যাবে, আত্মহারা হইয়া যাইবে। ওই সময় জান্নাতীর জান কবজ করা হবে। আবার জাহান্নামের সামনে যখন আযাবের ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবে, তখন ওই জাহান্নামী ব্যক্তি ভয়ে কম্পিত হয়ে যাবে। আল্লাহ পাক ওই আয়াতে বলেন, ওয়ালা দুইটা পুরস্কার। আল্লাহ বলে মালাইকাতু, আল্লাহর পক্ষ থেকে মালাইকা আসবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। তোমার জন্য আল্লাহ ওয়াদা করেছিলেন যে তুমি যদি দুনিয়ার জমিনে নেক আমল করো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অতএব নেককার বান্দা যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকে, তাহলে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাআলা তাকে ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিবেন, তোমার এই জান্নাত অবধারিত, তোমার জন্য আল্লাহ এই জান্নাত দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুসলমান, আমরা এই ইসলামের উপর মওত পর্যন্ত অবিচল অটল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমরা অতি সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম হযরত মাওলানা এনায়েতুল্লাহ সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব। হুজুরের বয়ানের আগে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আব্দুল্লাহ আল মামুন। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं।
हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं मेरे इलाह अब तो रहे बस दाद में आखिर विरद ज़ुबाए मेरे इलाह अब तो रहे बस दाद में आखिर विरद ज़ुबाए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिक्र में तेरी सबको बुला दो कोई ना मुझको याद रहे तुझ पे सब घर भार लुटा दो आनाए दिल आबाद रहे मेरे इलाह सब खुशियों को आग लगा दो कम से तेरे दिल शाद रहे नजर से अपनी सबको गिरा दो तुझ से वक्त पर याद रहे मेरे इलाह अब तो रहे